কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার নাটাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের ভুচুংমারি এলাকায় রাজ আমলের ঐতিহ্যবাহী বলরাম মন্দিরে চুরির ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। আবার আপনাদের জানিয়ে রাখি, কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার নাটাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের ভুচুংমারি এলাকায় রাজ আমলের ঐতিহ্যবাহী বলরাম মন্দিরে চুরির ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে নাটাবাড়ি কালজানিগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত ট্রাস্ট বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে আসবেন ততক্ষণ পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন তারা বলে জানান। ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। জানা যায়, রাজ আমলে নির্মিত নাটাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের ভুচুংমারি এলাকার বলরাম মন্দিরে বুধবার গভীর রাতে মন্দিরের প্রণামী বাক্সের তালা ভেঙে বছরখানেক ধরে জমা প্রণামীর টাকা সব নিয়ে যায় দুষ্কৃতীরা এবং মূল মন্দিরের তালা ভেঙে মন্দিরের ভেতরে ঢোকারও চেষ্টা করে তারা। কিন্তু এই সময় মন্দিরের প্রহরী কমল চন্দ্র বর্মন টের পাওয়ায় তারা পালিয়ে যায়। কমলবাবু জানান, তিনি একাই থাকেন। রাত ৩টা ১০ মিনিট নাগাদ তিনি টের পেয়ে দেখেন বাইরের আলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং তিনি টর্চ চালিয়ে দেখেন ৩ দুষ্কৃতী পালিয়ে যাচ্ছে। প্রণামী বাক্সের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং সমস্ত টাকা নিয়ে যায় ও তালা ভেঙে মন্দিরের ভিতরে প্রবেশের চেষ্টা করে তারা। কিন্তু সময় মতো টের না পেলে মন্দিরের বিগ্রহ চুরি হয়ে যেত বলে অনুমান তার। এই ঘটনা ২০০৩ সালের পুনরাবৃত্তি বলেই মনে করছেন অনেকে, কারণ ২০০৩ সালেও একই ঘটনা ঘটেছিল। সেইবারও টাকা ও মন্দিরের বিগ্রহ নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় দেবত্ব ট্রাস্টের প্রতি ক্ষোভ উগরে দিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। আমরা শুনব কমল বর্মন, যিনি এই মন্দিরের নৈশ প্রহরী, তিনি কি জানাচ্ছেন। এই যে মন্দিরটার আজকে ঐতিহ্যবাহী মন্দির, সেই আমার বাবা সেই কুচবিহার মহারাজার মন্দির। এই মন্দিরের এইটা এদিকে ৩ জন লোক আর কি দেখে তালা তুলা ফাঁকা। তো তখন আমি টর্চ নিয়ে বাইরে এলাম, বাইরে পরে এইদিকে ৩টে লোক আর কি দৌড় মারছে। তো যখন দৌড় মারছে তখন আমি আমার বাড়িতে ফোন করলাম, ঠাকুর মশাইকে ফোন করলাম, দেউড়িকে ফোন করলাম। ওরা উনি যা আসলো, তারপরে অফিসে ফোন করলো বড়বাবুকে। বড়বাবু বললো ডায়েরি করো। তারপরে থানায় ফোন করা হয়েছে, গ্রাম পুলিশকে ফোন করা হয়েছে, পাড়াপড়শি লোককে জানানো হয়েছে, ফোন করা হয়েছে। সবাই আসলো, দেখলো। কত টাকা নগদ চুরি গেছে? ওইটা তো পয়সা এখন বাক্সর ভিতরে, ওইটা তো আমরা বলতে পারি। এদিন এই চুরির বিষয় নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা ক্ষোভ উগরে দিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন। তাদের অভিযোগ, রাজ আমলের ঐতিহ্যবাহী বলরাম মন্দিরটি দেবত্ব ট্রাস্টের অধীনে চললেও ট্রাস্ট বোর্ডের কর্মকর্তারা ঠিকমতো মন্দিরটি রক্ষণাবেক্ষণ করেন না। মন্দিরের চারপাশ উন্মুক্ত থাকার ফলে সন্ধে নামতেই দুষ্কৃতীদের আড্ডা স্থলে পরিণত হয় মন্দির চত্বর। এই বিষয়ে মন্দিরের প্রহরী প্রতিবাদ করে বেশ কয়েকবার তাকে মারধরও করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা আরও অভিযোগ করেন যে মন্দিরের অর্থ থেকে শুরু করে গাছ বাঁশ বিক্রি করে টাকা নিয়ে যায় দেবত্ব ট্রাস্ট, অথচ মন্দিরের কোনো উন্নতি নেই। স্থানীয়দের দাবি, মন্দিরের চারপাশে বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা, সিসি ক্যামেরা লাগানো, পুলিশি ব্যবস্থা করতে হবে এবং সর্বোপরি ট্রাস্ট বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে আসুক, তা না হলে পথ অবরোধ তুলবেন না তারা। একবার ঠাকুর চুরি হয়ে গেছে, এখানকার লোক আন্দোলন করতে করতে তারপরে ঠাকুর আইনে দিছে। তারপরেও এই মন্দিরে একটা সিসি ক্যামেরা লাগায় নাই। ওরা কোনো দিন আজকে ১ লক্ষ টাকা খরচ করে নাই বা উন্নতি করে নাই। এই জন্য এখানকার জনগণের পাবলিকের একটু রাগ যে এত বড় মন্দির থাকতে আমরা আজকেও চুরি হইতো, আজকেও এখানে চুরি হইতো, চুরি হয়ে গেছে। তাহলে এই যে চুরি যে হয়ে গেছে, তাহলে কয়বার আমরা এই দুঃখ ভোগ করবো? আর ট্রাস্ট বোর্ড আসে, কথা দেয়, এখানকার লোক যায়, ওরা গুরুত্বই দেয় না। রাতে অবরোধ, যে আমাদের ট্রাস্টের লোক আসুক, পরিস্থিতিটা দেখুক। মানে অবরোধটা কিসের জন্য বললেন? অবরোধটা হচ্ছে ওই চুরি আজকে যে হলো, আজ রাত্রিবেলা। এর আগে চুরি হয়েছিল, বিগ্রহ নিয়ে গেছে। তারপরে বিগ্রহ আন্দোলন করতে করতে বিগ্রহ দিল ট্রাস্টের থেকে। হ্যাঁ, তারপরে এই বিগ্রহ আজকেও চুরি হওয়ার দিকে। টাকা যেহেতু প্রণামী বাক্সের টাকা সম্পূর্ণ চুরি হয়ে গেছে। কতগুলো টাকা থাকে, কতদিনকার টাকা? 1 বছর পার হয়ে গেছে। আচ্ছা, মানে প্রণামী বাক্স একদম ভর্তি। আচ্ছা, আনুমানিক কিরকম টাকা থাকতে পারে? লাখখানিক।